নমস্কার বন্ধুরা, সৌরভের ছাদ বাগানে আরো একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও বিষয় কি হতে চলেছে। আজ আমরা দেখব খুবই সুন্দর একটি ফুলের জাত, সেটা হচ্ছে কিন্তু নাকচম্পা, যার পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। তার গাছের ডাল থেকে কিন্তু আমরা আজকে দেখে নেব খুব সহজে কি করে আপনারা বাড়িতেই কিন্তু চারা বানিয়ে নিতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখতে পাচ্ছেন, যার জন্য কিন্তু আমি প্রথমেই কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু যেগুলো রয়েছে গাছের, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে। আর অতি অবশ্যই কিন্তু আপনি যে ছুরি বা ব্লেডটি ইউজ করছেন সেটি কিন্তু অতি অবশ্যই কিন্তু স্যানিটাইজ হওয়া উচিত। আমার কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করেছি। এক্ষেত্রে যদি আপনি স্যানিটাইজ না করে থাকেন, তাহলে আপনার যেই প্রবলেমটা হতে পারে সেটা হলো আপনার যে সায়নটি নিচ্ছেন বা আপনি যে ডালটি ইউজ করছেন, সেই ডালটি কিন্তু আপনার ফাঙ্গাস লেগে যেতে পারে, ফাঙ্গাস জনিত প্রবলেম দেখা দিতে পারে। সেহেতু কিন্তু আপনাকে এখানে কেটে নিতে হবে। এবার আমি কিন্তু দেখতে পাচ্ছেন ডালটি কিন্তু উপর দিক থেকে কিছু পাতা কিন্তু এখানে আমি রেখেছি। আর আপনি আর এটা কিন্তু আমার একটি ডাল, আমি এক্ষেত্রে কিন্তু দুটি ডালে কিন্তু এই চারাগুলো কিন্তু আমি বসাবো। যেহেতু ডালগুলো অনেক বড়, সেহেতু এত বড় ডাল বসালে কিন্তু আপনার যেই চারা কিন্তু নাও হতে পারে। সেহেতু আপনি 4 থেকে 5 ইঞ্চি মাপের বা 3 ইঞ্চি মাপ করে, 3 ইঞ্চির থেকে একটু বড় করে নিলে আশা করি ভালো। 4 থেকে 5 ইঞ্চি মাপের কেটে নিলে কিন্তু এক্ষেত্রে ভালো। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডালটি নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে উপরের দিকে যে আস্তরণটা রয়েছে সেটিকে কিন্তু হালকা করে ঘষে কিন্তু উপরের আবরণটা কিন্তু হালকা করে তুলে দিতে হবে। এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যাতে নিচের যে চামড়াটা রয়েছে সেটি যাতে না বেরিয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু আমি ইউজ করছি কিন্তু অ্যালোভেরা জেল। এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বা হচ্ছে গিয়ে ছত্রাকনাশক হিসাবেও কিন্তু খুবই ভালো কাজ করে, আমরা সবাই ছাদ বাগানিরা জানি। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেলটা কিন্তু ইউজ করে থাকি কাটিং গ্রো করার জন্য। আর আর সবসময় এই ক্ষেত্রে কিন্তু যেই সয়েল বা মিডিয়াটা আমরা রোপণ করব সেটা কিন্তু দেখে নেওয়াটা খুব জরুরি। এক্ষেত্রে আমি কিন্তু মাটি এবং তার সাথে গোবর সার এবং তার সাথে নিয়েছি কিন্তু লিপ কম্পোস্ট। এখানে সম পরিমাণে নিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণে আমি বালি নিয়ে নিয়েছি এবং টবটি যেটিতে আমি বসাবো সেটি আপনি এখানে আমি মাটির একটি টব নিয়েছি। এক্ষেত্রে আপনি যেটা আপনার কাছে রয়েছে, আর দুটি আমার কাছে যে গ্রো ব্যাগগুলো সাধারণত থাকে সেগুলো আমি নিয়েছিলাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে কিছুটা পাথর দিয়ে নিয়েছি যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে, যাতে এখানে জল না জমে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় সেটিও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আর সিম্পলি এরকম ভাবে আমি কিন্তু গাছের ডালগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। আর আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু গাছের ডালগুলো বসিয়ে নেবেন। আর অতি অবশ্যই কিন্তু বসিয়ে নেওয়ার পরে কিন্তু জল দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দিয়ে নেওয়াটা জরুরি। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 20 থেকে 21 দিনের মধ্যেই আমাদের চারাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নতুন নতুন ডালগুলোতে, যেই ডালগুলো আমি কেটেছিলাম সেগুলোতে কিন্তু নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়েছে। এগুলো কিন্তু আমি কিছুদিনের মধ্যেই বসিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।